এর যেই ফর্মুলা সেখান থেকে কম্পটন এফেক্টের যে ফর্মুলা সেখান থেকে আমরা বের করব। ওকে, সো চলো এখানে কম্পটন এফেক্টের যে ইকুয়েশন সেটা কি মিন করে সেটা একটু জাস্ট আমরা কুইকলি রিক্যাপ করি। সো আমাদের কাছে একটা ইনসিডেন্ট, ধরো ইনসিডেন্ট একটা এক্স রে বা একটা গামা রে আছে, হ্যাঁ, ইনসিডেন্ট এক্স রে অথবা গামা রে, তার মানে হাই এনার্জি ফোটন আছে। এবং যেটা হয় এখানে যে এই যে ইনসিডেন্ট রেটা এটা হচ্ছে একটা ইলেকট্রনকে, যেটা হচ্ছে এখানে স্ট্যাটিক অবস্থা আছে, এটাকে হচ্ছে ধাক্কা দেয় বা এটাকে হচ্ছে মূলত এর সাথে হচ্ছে তার সংঘর্ষ হয়। এবং এই সংঘর্ষের ফলে আমাদের যে রে, লাইট রে, সেটা ধরা হচ্ছে এই বরাবর চলে যায়, এই বরাবর। আর আমাদের ইলেকট্রনটা হচ্ছে এই দিকে চলে যায়, ঠিক আছে? কেন অপোজিট দিকে চলে যায়? কারণ হচ্ছে মোমেন্টাম কনজার্ভ হওয়ার জন্য এটা ইলেকট্রন যদি এদিকে যায়, আমাদের বিক্ষিপ্ত ফোটনকে অবশ্যই তার অপোজিট দিকে যেতে হবে। সো এদিকে হচ্ছে আমাদের বিক্ষিপ্ত ফোটন চলে যায়। সি, তার অরিজিনাল যে ডিরেকশন সেটার সাথে হচ্ছে থিটা কোণে চলে যায়। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই থিটার উপর ডিপেন্ড করে আমাদের ওয়েভলেন্থের পার্থক্যের উপর। তাহলে প্রথমে যে ওয়েভলেন্থটা এক্স রে সেটা হচ্ছে ল্যামডা, এবং পরে যে ওয়েভলেন্থটা এক্স রে সেটা হচ্ছে ল্যামডা প্রাইম। এক্স রে বা ফোটন, ফোটনের প্রথমে ওয়েভলেন্থ যা, পরে কিন্তু ওয়েভলেন্থ তার থেকে বেড়ে যাবে কেন? কারণ এনার্জি যদি এখানে এনার্জি বেশি, এখানে এনার্জি কম, মানে এখানে ফ্রিকোয়েন্সি বেশি, এখানে ফ্রিকোয়েন্সি কম। ফ্রিকোয়েন্সি যদি কম হয় তাহলে ওয়েভলেন্থ উল্টা বেড়ে যায়, কারণ ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থের হচ্ছে অপোজিট কোয়ান্টিটি। আর তোমরা জানো যে এনার্জি বেশি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের বলছে যে স্ক্যাটার্ড এক্স রে নাকি স্ক্যাটার্ড হয় হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো তুমি এখানে থিটার ভ্যালু 30 ডিগ্রি বসাবা। আর কম্পটন, এখানে দেখো এই ল্যামডা সি জিনিসটা কি? ল্যামডা সি হচ্ছে, আমরা এটাকে বলি কম্পটন ওয়েভলেন্থ অফ ইলেকট্রন। ইলেকট্রনের কম্পটন ওয়েভলেন্থ কত, যেটার ভ্যালু তুমি মুখস্থ রাখবা 2.43 পিকোমিটার। ওকে, তুমি এটা চাইলে বের করতে পারো, এটা যে বের করা যাবে না এমন না। এটা বের করার জন্য তোমাকে ইউজ করতে হবে এইচ ডিভাইডেড বাই এম নট বা এম ই ইন্টু সি, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, ডিভাইডেড বাই এম অফ ই মানে ইলেকট্রনের ম্যাস, সেটা হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। আর সি হচ্ছে স্পিড অফ লাইট, এটা আমার এখানে লেখার জায়গা নেই, আমি স্পিড অফ লাইটটা এখানে লিখে দিচ্ছি তোমাকে। স্পিড অফ লাইট হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এই মানটা তুমি এখানে বসাবা। তারপর এটা দিয়ে এটাকে ভাগ করবা, করলে তুমি হচ্ছে ল্যামডা সি এর ভ্যালু পাবা, মিটারে পাবা, কিন্তু তোমাকে সেটাতে পিকোমিটারে নিয়ে গেলে তুমি পাবা হচ্ছে সেটা 2.43 2.43 পিকোমিটার। এই মানটা তোমার মুখস্থ রাখাটাই ভালো। ঠিক আছে? সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, আর ল্যামডা অফ সি এর মান হচ্ছে 2.43 পিকোমিটার। এখন তোমার কথা হচ্ছে এই যে ল্যামডা, এটা কি? এই ল্যামডাটা হচ্ছে ইনসিডেন্ট লাইট, ইনসিডেন্ট যে এক্স রে আছে বা গামা রে আছে যেটাই বলো, তার ওয়েভলেন্থ কত দেখো, এটা দিয়ে দিছে অ্যান ইনসিডেন্ট 71 পিকোমিটার এক্স রে। তাহলে ইনসিডেন্ট যে লাইট সেটারও ল্যামডা দিয়ে দিছে। তুমি দেখো ডেল ল্যামডা মানে কি? ল্যামডার পার্থক্য। তার মানে পরে ল্যামডা কত? ল্যামডা প্রাইম, তা থেকে তুমি আগের ল্যামডাটা বাদ দিবা, ইনসিডেন্ট ল্যামডা বাদ দিবা, তাহলে সেটার কত? এই ল্যামডার মানটা এই দেখো এখানে তোমাকে 71 দিয়ে দিছে, এখানে ল্যামডার মান 71। ঠিক আছে? সো তুমি এই ল্যামডার মানটা এখানে বসাও, বা এই ল্যামডাকে ডান পাশে নিয়ে যাও, নিয়ে এই যে দেখো 71 বসাও, এটার সাথে এটা যোগ করো, তাহলে তুমি পেয়ে গেলে তোমার বিক্ষিপ্ত যে ফোটন, সেই ফোটনের ওয়েভলেন্থ পেয়ে গেলে তুমি হচ্ছে 71.325 পিকোমিটার। 71.325 পিকোমিটার পেয়ে গেলে তুমি এটার মান। আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো। চলো এখন আমরা হচ্ছে নেক্সট যে পার্টটা সেটা করার ট্রাই করি। এই পার্টটাতে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের বলছে লার্জেস্ট শিফট কখন হবে। লার্জেস্ট শিফট, দেখো লার্জেস্ট শিফট কখন হয়? যখন, আচ্ছা আমি একটা জিনিস একটু মেনশন করে দিই, পিকোমিটার মানে কি? ওয়েল, পিকোমিটার মানে হচ্ছে তুমি 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার। হ্যাঁ, আমি এটা একটু লিখে দিই তোমাকে। 1 পিকোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার। ওকে, সো এটা হচ্ছে ন্যানোমিটার থেকে 1000 গুণ ছোট।
ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাকে বলছো হোয়াট ইজ দ্য লার্জেস্ট শিফট দ্যাট ক্যান বি এক্সপেক্টেড ইন দিস এক্সপেরিমেন্ট।